বিশাল সাভানা অঞ্চলের শান্ত বিকেলে এক করুণ দৃশ্য দেখা গেল। একটি সাদা মহিষ তার পায়ে বিঁধে থাকা লোহার ট্র্যাপ বা ফাঁদ নিয়ে যন্ত্রণায় ছটফট করছিল। যন্ত্রণার চোটে মহিষটির চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল, আর সে কাতর স্বরে চিৎকার করছিল। সেখানেই উপস্থিত ছিল এক ছোট্ট বানর। সে অসহায়ভাবে তার বন্ধুর কষ্ট দেখছিল। ফাঁদটি এতই শক্ত এবং ভারী ছিল যে ছোট্ট বানরের পক্ষে তা খোলা অসম্ভব ছিল। মহিষটিকে এভাবে কষ্ট পেতে দেখে বানরটি আর স্থির থাকতে পারল না। সে বুঝতে পারল এই বিপদে তাকে সাহায্য পাওয়ার জন্য মানুষই একমাত্র ভরসা। বানরটি দ্রুত সেই পথ ধরে ছুটতে শুরু করল যেখান দিয়ে গাড়ি যাওয়ার সম্ভাবনা থাকে। ভাগ্যক্রমে কিছুক্ষণ পরেই একটি গাড়িকে এগিয়ে আসতে দেখল সে। বানরটি একদম গাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল এবং করুণ চোখে হাত জোর করে সাহায্য চাইতে লাগল। গাড়ির চালক, একজন দয়ালু মানুষ, বানরের আচরণ দেখে বুঝতে পারলেন নিশ্চয়ই কিছু একটা ঘটেছে। তিনি গাড়ি থামিয়ে বানরটিকে অনুসরণ করলেন। বানরটি দৌড়ে মহিষটির কাছে গিয়ে চালককে ইশারায় দেখালো মহিষটি বিপদে আছে। গাড়ি থেকে নেমে লোকটি দ্রুত বুঝতে পারলেন সমস্যাটি কী। তিনি নিজের গাড়ির টুলবক্স থেকে বড় কাটার বা যন্ত্র নিয়ে এসে মহিষটির পায়ের লোহার ফাঁদটি খুলে ফেললেন। বাঁধনমুক্ত হয়ে মহিষটি যেন নতুন জীবন ফিরে পেল। কৃতজ্ঞতায় সে বানরের দিকে তাকালো, আর বানরটিও আনন্দ ও স্বস্তিতে লাফিয়ে উঠল। ঠিক তখনই সেখানে এক দারুণ আবেগী মুহূর্ত তৈরি হলো। মহিষটি পরম মমতায় ছোট্ট বানরটিকে জড়িয়ে ধরল। এরপর মহিষটি ধীরে ধীরে বনের গভীরে চলে গেল, আর বানরটি দৌড়ে গিয়ে সেই দয়ালু মানুষটির কোলে উঠে তাকে জড়িয়ে ধরে ধন্যবাদ জানাল।